السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى في آية أخرى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে আসরের পূর্বে আমাদেরকে এক সুন্দর মহৎ অনুষ্ঠানে বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আসুন সকলে একবার আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের যে অনুষ্ঠানটি এই সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি মূলত ইফতার মাহফিল। এই অনুষ্ঠানে আসরের পূর্বে কিছু আলোচনা রাখার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্যই আমি কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার জন্য সিলেক্ট করেছি সেটা হচ্ছে যাকাত। যেহেতু আমাদের সামনে সদকাতুল ফিতর ঈদের পূর্ব মুহূর্তে, সেজন্য আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য সিলেক্ট করেছি, সেটি হচ্ছে সদকাতুল ফিতর। আসুন আমরা সকলে এই সদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করি। বিস্তারিত যা কিছু রয়েছে সব কিছুই আশা করি ইনশাআল্লাহ এই বক্তব্যের মাধ্যমে আপনারা শিখতে পারবেন এবং এখান থেকে উপকার গ্রহণ করতে পারবেন। আসুন সম্মানিত উপস্থিতি, প্রথমে জেনে নেই যাকাত কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাদিসের মাঝে এই যাকাত শব্দটা উল্লেখ করলেন। এই যাকাত শব্দটা আসলে এই ইসলামে কি বোঝায়, এই যাকাত শব্দটা কোথা থেকে গৃহীত হয়েছে, এই সম্পর্কে আসলে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করি। যাকাত এই শব্দটা সত্যি এটা গৃহীত হয়েছে যাকাত এই শব্দ থেকে। আর যাকাত এর মানেটা কি? আর যাকাত এই শব্দের অর্থই হচ্ছে আত-তাহারা। আর আমরা সকলে জানি যে আত-তাহারা এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। আর আপনি যখন যাকাত আদায় করবেন তখন আপনার শরীর, আপনার সম্পদ, এমনকি আপনার পরিবারকে এই যাকাত এই শব্দের মাধ্যমে আপনার সবকিছু পবিত্র হয়ে যাবে। এই যাকাত আরেকটি পরিবেশিক অর্থ আসছে, সেটা হচ্ছে আল বারাকা। এমনকি আরেকটি অর্থ আসছে আল নামা। আর নামা এবং আল বারাকা এই শব্দের মানেটাই কি? আল বারাকা এই শব্দের অর্থ হচ্ছে বরকত। আপনি যখন যাকাত আদায় করবেন তখনই আপনার সম্পদের মাঝে এই বরকত উপলব্ধ হবে, বরকত বাড়বে এই সম্পদের মাঝে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের আরেকটি নাম দিয়েছেন আল বারাকা। আবার আরেকটি নাম হিসেবে তিনি ঘোষণা করেছেন, সেটি হচ্ছে আর নামা। আর নামা মানেটা কি? আর নামা মানে হচ্ছে বৃদ্ধি। আপনি যখন সম্পদের যাকাত আদায় করবেন, আপনার নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে যখন সম্পদ আদায় করবেন, তখনই আপনার সম্পদের মাঝে আপনার সম্পদের বরকতের মাধ্যমে বৃদ্ধিটা লাভ করবে আপনার সম্পদের মাধ্যমে। এটাই হচ্ছে ইসলামের নীতি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে যাকাত শব্দটা উল্লেখ করেছেন। আর আমাদের সামনে যে যাকাত আসছে সেটা হচ্ছে সদকাতুল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ফারাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত শব্দটা উল্লেখ না করে এখানে উল্লেখ করেছেন সদকাতুল ফিতর। আর সদকাতুল ফিতর শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উল্লেখ করলেন? সদকাতুল ফিতরটা এক রহস্যমূলক একটি নাম। সেটা হচ্ছে সদকাতুল ফিতরটা যেভাবে ওয়াজিব হয়ে থাকে একজন মুসলিম ব্যক্তির উপর, তেমনি ভাবে আর যাকাত যে এই শব্দটা যাকাত এটি মানুষের উপর আরেকভাবে অন্য আরেকটি পদ্ধতিতে ওয়াজিব হয়ে থাকে। আর আমাদের সামনে যে উপনীত হচ্ছে সময়টি সেটা হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর আমাদের সামনে কিভাবে আমাদের উপরে কিভাবে ওয়াজিব হয়, সেটা হচ্ছে কারণ হলো সদকাতুল ফিতরটা মানুষের উপর ওয়াজিব হয়ে থাকে একমাত্র রমজানের রোজা ভঙ্গের মাধ্যমে। অর্থাৎ আপনি যখন সারা রমজান মাস রোজা রাখবেন তখনই আপনার উপর যে কর্তৃত্ব সেটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন
তাআলা। আর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন আপনি কিভাবে করবেন? এই সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আপনি যে রোজা রাখছেন পুরো রমজান মাস, এই রমজান মাসে আপনি সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন। এই সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাদকাতুল ফিতরটা ওয়াজিব হয়ে থাকে মানুষের উপর রমজানের রোজা রাখার মাধ্যমে এবং রমজানের রোজা শেষ হওয়ার মাধ্যমে। আর এই সাদকাতুল ফিতরটা সম্পদের সাথে কোনো সম্পর্ক নাই। এই সাদকাতুল ফিতরটা হচ্ছে জিম্মার সাথে সম্পর্ক। অর্থাৎ আপনি একজন পুরুষ, আপনার অধীনে আপনার স্ত্রী রয়েছে, আপনার অধীনে আপনার পরিবার রয়েছে, আপনার অধীনে আরো অনেক লোক রয়েছে যাদেরকে আপনি ভরণ পোষণ দিয়ে থাকেন। তারাই হচ্ছে আপনার উপর জিম্মাদারিত্ব, তারাই ওদের উপর যে কর্তৃত্বগুলো রয়েছে ওদের যে আপনি ব্যবস্থা করে দেবেন, এই সবসময় ভরণ পোষণ দিয়ে থাকেন। এই ভরণ পোষণ দেওয়ার কারণে আপনার উপর একটা জিম্মা রয়ে গেছে, একটা দায়িত্ব রয়ে গেছে। এই দায়িত্বের মাধ্যমে আপনার ওই সাদকাতুল ফিতরটা আবশ্যক হয়ে থাকে। আর একজন পুরুষের উপর অবশ্যই এমন দায়িত্ব রয়েছে যে দায়িত্বগুলো আমাদের সবসময় পেয়ে থাকে। সেটা হচ্ছে কি স্ত্রী এবং তার সন্তানদের রয়েছে, এদের উপর যে এই জিম্মাটা থাকে, এই জিম্মাটা যখন আপনি আদায় করে দেবেন, তখনই আপনার এই সাদকাতুল ফিতরটা ওয়াজিব যে রয়েছে এগুলো আপনি আদায় করতে পারবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদকাতুল ফিতরটা মানুষের উপর আবশ্যক হয়ে থাকে জিম্মার মাধ্যমে। আর এই সাদকাতুল ফিতরটা সম্পদের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ এই বাংলাদেশে অনেক আলেমগণ রয়েছে, বাংলাদেশ জমিয়ত আহলে ছাড়া এমনকি হানাফি ভাইরা আরো অনেক আহলুস সুন্নাহ জামাতের লোকেরা রয়েছে, তারা এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতরটাকে তারা সম্পদের সাথে সম্পৃক্ত করেও কিন্তু তারা এই সম্পদের পরিবর্তে টাকা এই সম্পদের কিমাত দিয়া থাকে বা এর মূল্য দিয়া থাকে, এটা একেবারেই ভুল ধারণা। আপনার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ইসলাম বোঝেন, তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। আপনি কখনো শরীয়ত প্রণেতা হতে পারবেন না। অথচ আজ আপনি এই বাংলাদেশে বসে এত 1450 বছর পরে আসে আপনি মিটিংয়ে বসে বসে আপনি বলতেছেন যে এই সাদকাতুল ফিতরের সম্পদের পরিবর্তে আপনি দেবেন কিমাত বা মূল্য দিবেন, এটা কখনোই হতে পারে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরি সাআম মিন তামার আও সাআম মিন শাইর। এমনকি অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসগুলোর মাঝে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কথা উল্লেখ করেছেন, কখনো কিমাতের কথা উল্লেখ করেন নাই, কখনো মূল্যের কথা উল্লেখ করেন নাই। তাহলে আপনি কিভাবে আপনি এই মূল্য দিয়ে আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন? আমি বলবো, আপনি যদি সাদকাতুল ফিতর মূল্য দিয়ে আদায় করেন, আপনার সাদকাতুল ফিতর কখনো আদায় হবে না। এটাই বাস্তবতা, এটাই হচ্ছে হাদিসের পরিভাষা। সম্মানিত উপস্থিতি, আপনার উপর যে সাদকাতুল ফিতরটা আবশ্যক হয়, এই কিছু আপনার উপর শর্ত রয়েছে সাদকাতুল ফিতরটা আদায় হওয়ার জন্য। যে শর্তগুলো হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, যে শর্তগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাদকাতুল ফিতর আপনার উপর আবশ্যক করার জন্য কিছু শর্ত রয়েছে। তার মধ্যে প্রথম শর্তটি হচ্ছে আল ইসলাম। আপনি একজন মুসলিম, আপনার উপর অবশ্যই সাদকাতুল ফিতরটা আবশ্যক হবে, এটাই নিয়ম। আর এই বাংলাদেশে কিছু মুসলিম রয়েছে, তারা এই সাদকাতুল ফিতরটাকে ঈদের পূর্ব মুহূর্তে কিছু লোক তারা দলবদ্ধ হয়ে তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের থেকে তারা সাদকাতুল ফিতর আদায় করছে। এরা বলছে যে কি ধর্ম যার যার উৎসব সবার বা সবার জন্য এই জিনিসটা হচ্ছে কি উপকারী না, এটা কখনোই হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জামালকে যখন এমনে প্রেরণ করেন সাদকাতুল ফিতর আদায় করার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকে বলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জামালকে বলে দিয়েছেন, হে মুআজ শুনো, ইন্নাকা তাআতি কওমান আহলি কিতাব, তুমি যেহেতু এমনে যাচ্ছ ওদের থেকে যাকাতুল ফিতর আদায় করার জন্য, যাকাত আদায় করার জন্য, প্রথম কথা শুনে রাখো, অবশ্যই ওই এক মিনিটে শেষ করে হবে। সমস্ত উপস্থিতি এটাই বলতে থাকি সমস্ত উপস্থিতি বলতেছিলাম যে আমাদের উপর সাদকাতুল ফিতরটা আবশ্যক হয়, তার প্রথম শর্ত হচ্ছে ইসলাম। ইসলাম আর ইসলাম অবশ্যই আপনার উপর ইসলাম গ্রহণ করা আবশ্যকীয়। আর ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আপনার
আপনি আপনি ঠিক আছে ইসলাম গ্রহণ করছেন, কিন্তু মুসলিমদের থেকে কিছু লোক, কিছু আলেম, কিছু মাযহাবপন্থী রয়েছে, তারা কি করে, তারা সমাজের মাঝে কিছু দলবদ্ধ হয়ে মানুষের থেকে তারা এই সরকারের ফিদের আদায় করে হিন্দুদের মাঝে তারা বন্টন করে দিচ্ছে। তারা বলছে সমাজের মাঝে পদে করে বা হিন্দুদের থেকে তারা এই সরকারের ফিদিরটা নিয়ে তারা সরকারের ফিদির আদায় করছে। এটা কখনো সম্ভব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাব, যে তুমি যখনই মানুষের নিকট যাকাত আদায় করতে যাবে, তখন তুমি যেহেতু তুমি আহলে কিতাবদের নিকট যাকাত ফিদির আদায় করতে যাচ্ছ, সর্বপ্রথম তুমি ওদেরকে সুসংবাদ দেবে, সর্বপ্রথম ওদেরকে আহ্বান করবে কিসের থেকে, আদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তুমি প্রথমেই ওদেরকে দাওয়াত দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই দাওয়াত যখন তারা মেনে নেবে, তখন তুমি ওদেরকে দাওয়াত দিবে কিসের, তখন তুমি ওদেরকে দাওয়াত দেবে যে তোমার উপর পাঁচ ওয়াক্ত সালাত ওয়াজিব হয়েছে, এটা তুমি ওদেরকে দাওয়াত দেবে। তারপর 3 নাম্বার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তুমি ওদেরকে বলবে যে তোমাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এই সরকারের ফিদির বা যাকাত তোমাদের আবশ্যক করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি, যে অবশ্যই আপনি সরকারের ফিদির যাকে দিচ্ছেন উনি মুসলিম হতে হবে, আর যার থেকে আপনি আদায় করছেন উনিও মুসলিম হতে হবে। এই প্রথম এই শর্তটুকু মেনেই আমাদের সরকারের ফিদির গ্রহণ করতে হবে এবং যাকে দিবেন তারপর সে ব্যক্তি মুসলিম হতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম